একবার ভাবুন তো, কেন হাজার হাজার মানুষ বোল বন ধ্বনিতে রাস্তা মুখরিত করে মাইলের পর মাইল খালি পায়ে হাঁটে? আমরা সবাই জানি তারা যাচ্ছে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে। কিন্তু আপনি কি জানেন, এই মন্দিরের সৃষ্টির পেছনে লুকিয়ে আছে ৩০০ বছরের পুরনো এক অদ্ভুত ইতিহাস, যা শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে এই তারকেশ্বর ছিল এক বিশাল জঙ্গল। সেখানে বিষ্ণুদাস ও মুকুন্দদা দাস নামে দুই ভাই গরু পালন করে দিন চালাতেন। হঠাৎ একদিন বিষ্ণুদাস খেয়াল করলেন তার পালের সবচেয়ে ভালো গরুটা জঙ্গল থেকে ফিরে এলেও তার ওলানে এক ফোঁটা দুধ নেই। রোজই এমনটা হতে থাকায় তিনি ভাবলেন নির্ঘাত কেউ দুধ চুরি করছে। তাই চোর ধরতে একদিন তিনি চুপি চুপি গরুর পিছু নিলেন। জঙ্গলের ভেতরে গিয়ে তার চোখ কপালে উঠল। তিনি দেখলেন একটা কালো পাথরের উপর গরুটা শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, আর তার ওলান থেকে নিজে থেকেই দুধ ওই পাথরের উপর পড়ছে। বিষ্ণুদাসের মনে হল পাথরের নিচে নিশ্চয়ই কোনো গুপ্তধন আছে। দিয়ে বেরুচ্ছে ভয়ে তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সেই রাতেই মহাদেব তাকে স্বপ্নে বললেন, ভয় পেও না, ওটা গুপ্তধন নয়, আমি তারকনাথ রূপে ওই পাথরের মধ্যেই আছি, ওখানেই আমার পুজো করো। ঘুম ভেঙে বিষ্ণুদাস এক হাতেই জঙ্গল পরিষ্কার করে ওই পাথরের উপর একটা ছোট্ট খড়ের চালা তৈরি করে পুজো শুরু করলেন। ১৭২৯ সালে এই অলৌকিক মাহাত্ম্যের কথা ওই অঞ্চলের রাজা ভারমাল্যের কানে পৌঁছায়। শোনা যায় রাজার পরিবারের এক সদস্য দীর্ঘদিনের কঠিন এক ব্যাধিতে ভুগছিলেন এবং তারকনাথের আশীর্বাদে তিনি অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠেন। সেই কৃতজ্ঞতা থেকেই রাজা ভারমল্ল ওই ছোট্ট কুটিরের জায়গায় তৈরি করে দেন এই বিশাল পাথরের মন্দির। আজও মন্দিরের ভেতরে গেলে দেখবেন সেই শিবলিঙ্গটি মাটির অনেকটা গভীরে আছে। বাবার এই অলৌকিক মহিমা যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে ভক্তি ভরে ভিডিওটি একটি লাইক করুন আর কমেন্টে একবার প্রাণ ভরে লিখুন, জয় বাবা তারকনাথ। মহাদেব আপনাদের সবার মঙ্গল করুন।